সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিওতে। আর আজকে কিন্তু এই ভিডিও তোমার সঙ্গে ডিসকাস করবো যে মোহনবাগান ভার্সেস মুম্বাই সিটির যে খেলাটা আছে, কালকের ফাইনাল ম্যাচ। তো সেই ম্যাচে মোহনবাগান দল কোন ফরমেশনে খেলতে পারে, তো সেই সব নিয়ে কিন্তু ডিসকাস করব। তো তার আগে যেটা সবার প্রথমে বলে থাকি যে যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল নোটিফিকেশনে ক্লিক করে শেয়ার করে দেবে। আর তোমরা চাইলে কিন্তু ইনস্টাগ্রামের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখানেও চাইলে কিন্তু তোমরা কিন্তু ফলো করতে পারো। তো দেখো, তোমরা ভালো করে জানো যে জৌহরতি ক্রীড়াঙ্গনে কিন্তু এর আগেও যে ম্যাচটা ছিল সেটা হচ্ছে আমাদের শিল্ড ডিসাইডার ম্যাচ, যেখানেও কিন্তু মোহনবাগান ভার্সেস মুম্বাই সিটি এফসির মুখোমুখি হয়েছিল। আর যেখানে কিন্তু 2-1 করে কিন্তু মোহনবাগান দল জিতে যায় তাদের হোম গ্রাউন্ডে। আর এটা বলাই যেতে পারে যে মোহনবাগান দল একদিকে কিন্তু অ্যাডভান্টেজ পাবেই, কেন কিনা তারা হোম গ্রাউন্ডে খেলছে, প্লাস 12 ম্যান সাপোর্ট তারা আছে অবশ্যই। যে ক্রাউডের সাপোর্ট তারা তো অবশ্যই পাবে। আর অপরদিকে যদি বলি মুম্বাই সিটি এফসির কথা, তো মুম্বাই সিটি এফসি কিন্তু তাকে কিন্তু লুজ টিম ভাবলে একদমই চলবে না। কেন কিনা আগের ম্যাচটা যেহেতু তারা হেরেছে এই জুহরদিতে, তো তারা চাইবে কিন্তু এই ম্যাচটা জিতে তারা কিন্তু আইএসএল কাপটা তাদের ঘরে নিয়ে যাওয়ার। বাট সবাই আমরা জানি যে আমরা সবাই চাইছি যে বাংলার ঘরে যেন কাপটা আসুক, আর একটা যেন হিস্ট্রি ক্রিয়েট হয়ে যায় যে ফার্স্ট থেকে লাস্ট সিজন অব্দি, মানে যে কটা টুর্নামেন্ট হয়েছে এই সিজনে সব কটাই যেন বাংলার ঘরে কাপটা আসে। তো আমরা কিন্তু সবাই মিলে এটাই চাইবো। তো যাই হোক, বেশি দেরি না করে ফরমেশনটা নিয়ে তোমায় চলে আসি। তো ফরমেশন নিয়ে যদি বলি, ফরমেশন কোন ফরমেশনে খেলাতে পারে কোচ অ্যান্টোনিও লোপেস হাবাস। তো আমার যতটা ধারণা আছে যে অ্যান্টোনিও লোপেস হাবাস মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে কালকের এই ফরমেশনটা খেলাতে পারে, যেখানে কিন্তু 3-2-4-1 ফরমেশনে খেলাতে পারে, যেখানে কিন্তু গোলকিপিং লাইনে থাকবে বিশাল ক্যাট, তিনটে ডিফেন্স যেটা হচ্ছে আনোয়ার আলী, হেক্টর ইউস্তে, সুভাশিস বোস, দুটো ডিফেন্সিভ মিডফিল্ড যেটা হচ্ছে জনি কাউকো, অভিষেক সূর্যবংশী, দুটো অ্যাটাকিং মিডফিল্ড যেটা হচ্ছে দিমিত্রি পেত্রাতস আর অনিরুদ্ধ থাপা। লেফট মিডফিল্ডে যদি কথা বলি, যেখানে ওঠানামা করে খেলবে উইং থেকে, সেটা হচ্ছে লিস্টন কোলাসো। আর ডান দিক দিয়ে কিন্তু অপারেট করবে হচ্ছে মানবীর সিং, আর একটা সেন্টার ফরওয়ার্ড যেটা হচ্ছে জেসন কামিন্স। তো এই ফরমেশন নিয়ে হয়তো খেলতে পারে আমাদের মোহনবাগান দল। বাট পরবর্তীকালে কিন্তু সাহালও আছে আমাদের হাতে, আর কিয়ান নাসিরুই আছে, আরও দীপক টাংরি থেকে শুরু করে আরও অনেক ভালো ভালো প্লেয়ার কিন্তু বেঞ্চে এখনও থাকবে। তো পরবর্তীকালে কিন্তু চাইলেই চেঞ্জ করাতে পারে, সাহাল আছে, কিয়ান আছে, তো এদেরকে কিন্তু সোয়াইপ করে কিন্তু প্রথম থেকেও খেলাতে পারে। বাট মোটামুটি যতটা মনে হয় যে এই ফরমেশনে তোমাদের বললাম, যেই প্লেয়ারগুলোর কথা বললাম, তো সেই প্লেয়ারগুলোকে হয়তো ফার্স্ট থেকে খেলাতে পারে। তো লেটস সি কী করে কালকে ম্যাচে, সেটা কিন্তু কালকেই দেখা যাবে। তো তোমাদের যদি কোনো নিজেদের ফরমেশন থাকে সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখতে একদম ভুলো না। আর কার জায়গায় কাকে খেলালে সেটা কি ভালো হবে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে দিও। আর কালকের ম্যাচের প্রেডিকশন কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে করতে একদম ভুলো না, আর যতটা পারবে ভিডিওটাকে শেয়ার করে দিও। আর তো চলো, এই ছিল আজকে ফরমেশন রিলেটেড ভিডিও। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল নোটিফিকেশনে ক্লিক করে শেয়ার করে দেবে। আর সবাই মিলে একসঙ্গে বলো 1 2 3 জয় মোহনবাগান। তো চলো, টাটা।